ভিউয়ার্স, রনিবিডির পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন। আশা করি আপনারা ভালোই আছেন। আজকে আমি এসেছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ৩ নম্বর কোলা ইউনিয়নের কামালহাট গ্রামে সোনার বাংলা ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত জাপানি লিক্রিড প্রকল্পের নির্ধারিত গ্রাম কামালহাট গ্রাম। এখানে এসেছি আজকে এই মাঠে, কামালহাট গ্রামের মাঠে আন্ডারগ্রাউন্ড পাইপ লাইন স্থাপন করা হচ্ছে। সম্পূর্ণ জাপান লিক্রিড প্রকল্পের মাধ্যমে এই আন্ডারগ্রাউন্ড পাইপ লাইন স্থাপন করা হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পাইপ লাইনের কাজ চলছে। এই যে পাইপ বসানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আপনাদের মাঠটা দেখাই আমি। এই যে এই মাঠে ৫১ ধান ছিল। ৫১ ধান কিছুদিন আগে কাটা হয়ে গেছে। এই সামনে ইরি মৌসুমে ইরি ধান লাগাবে। এই মাঠে রড মিনিকেট ধান ম্যাক্সিমাম কৃষকই করে। এই যে দেখেন, কৃষকদের সুবিধার্থে এই আন্ডারগ্রাউন্ড পাইপ লাইন স্থাপন করে দিচ্ছি। দেখেন, আগে কাঁচা ড্রেন ছিল, এখন হচ্ছে মাটির নিচ দিয়ে এই পাইপ লাইন স্থাপন করা হচ্ছে সম্পূর্ণ লিক্রিড প্রকল্পের অর্থায়নে। দেখেন, আপনাদের মাঠটা দেখায়, এই যে কাজ চলছে। এটি স্থাপন করার ফলে আমাদের লিক্রিড প্রকল্পের কৃষকরা সহজেই পানি ব্যবহার করতে পারবে। খরচের যে টাকা লাগতো, এটা স্থাপন করার ফলে পানি খরচ অনেক কম লাগবে। এই দেখেন আপনাদের মাঠটা পুরো ঘুরে দেখায়। এই মাঠে সোনার বাংলা ফাউন্ডেশনের মাধ্যমে এই যে আন্ডারগ্রাউন্ড পাইপ স্থাপন করে দেওয়া হচ্ছে। দেখেন, কৃষকরা খুবই খুশি। তারা আমাদের কৃষক সদস্যরা খুবই আগ্রহ সহকারে এই পাইপ আন্ডারগ্রাউন্ড পাইপ স্থাপন করে দিচ্ছি। এই কারণে সোনার বাংলা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়েছে এবং পাশাপাশি তারা আগ্রহ প্রকাশ করেছে যে তারা এই জাপানি লিক্রিড প্রকল্পের যে নতুন নতুন প্রযুক্তি, নতুন জাতের ধান, রবি শস্য, এগুলো তারা এই মাঠে করবে। এই যে দেখেন, মাঠটাও খুব সুন্দর মাঠ। এই মাঠে ফলনও ধান, অন্যান্য চাষাবাদের ফলনও খুব ভালো হয়। এই যে দেখেন আমি মূলত এই কৃষি নিয়ে কাজ করি। কৃষকের উন্নয়নের জন্য আমাদের সোনার বাংলা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এই মাঠ দিয়ে আমরা আজকের এই আন্ডারগ্রাউন্ড পাইপ লাইন দিয়ে 4টি মাঠে আমরা এই আন্ডারগ্রাউন্ড পাইপ লাইন স্থাপন করে দিয়েছি। এই প্রকল্পের লিক্রিড প্রকল্পের মাধ্যমে আমরা চেষ্টা করছি যাতে কাঁচা ড্রেনের ব্যবহার কমে যায় এবং কৃষক উপকৃত হয়। আমরা এই মাঠের জমির মাটিও আমরা কৃষকদের বিনামূল্যে পরীক্ষা করে দিয়েছি। তাতে কৃষকরা খুবই লাভবান। তারা পূর্বে সার, কীটনাশক যা ব্যবহার করত, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বেশি, কিন্তু এই
সোনার বাংলা ফাউন্ডেশনের মাধ্যমে মাটি পরীক্ষা করে দেওয়ার ফলে এখন তাদের সার খরচ কম লাগছে, কীটনাশক খরচও কম লাগছে, ফলন ভালো পাচ্ছে। পূর্বের তুলনায় এখন বর্তমান ধান চাষ করে তারা লাভজনক অবস্থায় আছে এবং আমরা কুষ্টিয়া ধান গবেষণা ইনস্টিটিউট থেকে বিরি 102 জাতের ধানের বীজ এনে দিয়েছি। আমাদের কৃষক সদস্যরা এই মাঠ থেকে এই বিরি 102 জাতের ধানের পাতও দিয়েছে এবং কিছুদিন পরে এখানে বিরি 102 ধানের চাষ হবে। এই ধানটার ফলনও খুব ভালো। এই অঞ্চলে এই জাতটা নতুন নিয়ে এসেছি আমরা। কিছুদিন পরে আপনাদেরকে সেই বিরি 102 জাতের ধানের ক্ষেতটাও আপনাদেরকে দেখাবো। আপনাদের পুরো মাঠটা ঘুরিয়ে দেখাই। পুরো মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাই। পুরো মাঠটা দেখেন। তো দর্শক, পুরো মাঠটা আপনাদেরকে দেখালাম। এই যে পাইপ লাইনের কাজ চলছে, আপনাদের জুম করে একটু কাছ থেকে দেখাই। এই যে এখানে কাজ চলছে, কাজ চলমান রয়েছে, আপনাদের দেখাই। দর্শক, যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন। আপনারা সকলে ভালো এবং সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে এই ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ। সুস্থ থাকবেন।